আল্লাহ রসুল আল্লাহর কাছে কান্দে, আল্লাহ এই মক্কার মাঝে দুইটা ওমর আছে, সাহসী মানুষ আছে। একটার নাম আবু জাহাল, এর নাম পড়ে হয়েছে আবু জাহাল। আসলে গোটা আরবের মাঝে এর নাম ছিল আবুল হাকাম, তার মানে হলো জ্ঞানের বাবা, জ্ঞানী বিজ্ঞানী মহাজ্ঞানী ডাকা হইতো আবু জাহালকে। আল্লাহর রসুল আল্লাহর কাছে হাত তুলা, দুটো হাত তুলা কান্দে, আল্লাহ গো একটু মেহেরবানি কইরা দুইটা ওমর থেকে একটা ওমর রে কোরআনের জন্য যদি আপনি দিয়ে দেন ভালো হয়। একজনের নাম আবু জাহাল আর একজনের নাম হলো হযরত ওমর। আল্লাহ রসুল দোয়া করে আসছে। পরের দিন মিটিং বসছে আবু জাহালের সংসদে। মুহাম্মদ তো সব মানুষ ধইরা ধইরা মুসলমান বানায়া ফেল দিছে, মুহাম্মদের কল্লাটা আনার জন্য কে পারবা, তারে 100 উট দিব। কেউ দাঁড়ায় না। হযরত উমরকে সবাই বলতেছে তুমি পারবা, তুমি দাঁড়াও। হযরত উমর দাঁড়ায়া বললেন আমি পারবো। আবু জাহাল বলে হ্যাঁ তুমি সাহসী মানুষ, তুমি পারবা। হযরত উমর মক্কা থেকে রওনা দিয়েছেন আল্লাহর নবীর সংসদের মাঝে যাইয়া সর্বপ্রথম বীর বাহাদুর পুরুষ হযরত উমর আপনি আবার নবীর কল্লাটা আনবে, বলেন নাউজুবিল্লাহ। ওমর যখন যাইতেছে রাস্তার মাঝে একজন সাহাবী দেখা, সাহাবী বলতেছে ওমর কোথায় যাইতেছেন? কয় আমি মুহাম্মদের কল্লা আনতে যাইতেছি। কয় কেন? কয় মুহাম্মদ কোরআনের কথা বলে, আল্লাহর কথা বলে, তাওহীদের কথা বলে, নামাজের কথা বলে, রোজার কথা বলে। হ্যাঁ কথাই নাকি? বলে হ্যাঁ কোরআনের কথা বলে, এই জন্য মুহাম্মদের কল্লা যদি আনতে হয় আমি সাক্ষ্য দিতেছি, আমি শুনেছি আপনার বোন, আপনার বাড়ির আপন বোন, সে বাড়িতে বসে বসে আল্লাহর আসমানি কিতাবের তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন রাগী মানুষ, তিনি বললেন যে তাই নাকি? বলে হ্যাঁ তুমি যাই দেখো তোমার বোনের বাড়িতে। রাস্তা ঘুরে গেছে, রাসূলের দরবার থেকে বোনের বাড়িতে গেছেন, কান লাগায় যায় শুনেন যে আসলেই সে তার বোন কোরআন শরীফ পড়তেছে। 2-3 জন হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বোন ভগ্নিপতি, তারা সবাই কোরআন শরীফ পড়তেছে, মস্ক করতেছে, শিখতেছে। এখান থেকে বলি কোরআন শরীফ শিখার দরকার আছে না নাই? যারা শিখছেন না তারা মসজিদের ইমাম সাহেবকে ধরবেন, শিখবেন। দেখেন সর্বপ্রথম 40 জন এখনো পড়া হয় নাই, তারা কোরআন শরীফ শিখতেছে। তাবলিগে যাবেন, মাদ্রাসায় ভর্তি করাবেন। কোরআন যে না শিখবে, ইন্নাল্লাযী লাইসা ফি জাওফি শাইউম মিনাল কোরআনি কাল বাইতিল খারিব, যার ভিতরে কোরআনের জ্ঞান না থাকবে সে একেবারে বিরান ঘরের মতন। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে কোরআন শিখার তৌফিক দান করুন, বলেন আমিন। তো বোনের বাড়িতে গেছে, দেখে বোন কোরআন শরীফ পড়তেছে, জুড়ে দরজার মাঝে ধাক্কা দিছে, আয় দরজা খুল। দরজা ধাক্কা দিছে। যখন শুনছে ওমর আসছে, বাকি 2 জন পালাইছে। বোন ভাই আসছে, যতই রাগী হোক খারাপ হোক, ভাই বোনের সম্পর্ক অনেক কাছের সম্পর্ক, একই মায়ের পেট থেকে জন্ম, যত খারাপই হোক ভাই বোনকে ছেড়ে যেতে পারে না। বোন আছে ঘরের মাঝে, আর 2 জন তো চোখের নিচে ডরে ভয়ে। হযরত তোমার ঘরে ঢুকলেন, বোনকে জিজ্ঞাসা করলেন তুই কি করস? কয় আমি কোরআন শরীফ পড়তেছি। এই কথা বলার সাথে সাথে হযরত ওমর এত জোরে মার দিলেন, বোনের শরীর থেকে রক্ত ঝরতেছে। হযরত ওমর তাকায়া দেখলেন, গভীর মনোযোগ, সমস্ত জান্নাতীদেরকে আল্লাহ পাক জিজ্ঞেস করবে, ও জান্নাতীরা বলো দেখি তোমাদের আর কোনো চাওয়া পাওয়া আসেনি? তোমাদেরকে হুর দিলাম, চেয়ার টেবিল বিছানাপত্র সব দিলাম, খাবার দিলাম, কলিজা দিলাম, গোড়ার ক্ষমতা দিলাম, বাজার দিলাম, তোমাদেরকে হাউজে কাউসারের পানি দিলাম, দিতে আমি আল্লাহ কম দেই নাই, সব দেয়া দিলাম। এখন বলো সর্বশেষ আর কোনো প্রকারের চাওয়া পাওয়া আসেনি? সমস্ত জান্নাতীরা একটা কথা বলবে, প্রভু সর্বশেষ একটা চাওয়া রয়ে গেছে। আপনি বলছিলেন দুনিয়াতে কোনো ইমানদাররা আপনাকে না দেখা যারা ইমান আনছে এরা আপনাকে কাল হাসরের ময়দানে যখন জান্নাতে যাবে জান্নাতের মাঝে আপনাকে দেখবে। প্রভু গো এখনো আমরা আপনাকে দেখতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, এ ফেরেশতারা তাড়াতাড়ি বিশাল বড় একটা ওয়াজের মাঠ তৈরি কর। সুবহানাল্লাহ।
যারা ওয়াজের সাথে আছে তাদের ওইরকম জান্নাতে সেমিনার হবে। দুনিয়াতে যারা কোরআনের সেমিনার বন্ধ করে দিছে, আমি কসম করে বলি যদি নতুন করে তওবা করে ঈমান না আনে, এদের একটাও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ পাক যখন বলবেন ফেরেশতারা তাড়াতাড়ি সেমিনার বানাইবেন, ওই সেমিনারে এত বক্তা থাকতো না, এত অতিথি থাকতো না, সবাই থাকবো শ্রোতা। মাত্র 3 জন হইল অতিথি। বলেন কয়জন? আল্লাহ পাকের নিজের চেয়ারে বসবেন, তিনি নিজে সভাপতি হয়ে আমাদের বিশ্ব নবী, সমস্ত নবীদের নবী, সমস্ত মাখলুকাতের নবী, যিনি আসমানের নবী, জমিনের নবী, জান্নাতের নবী, যিনি জমিনের নিচেও নবী। কথা বলেন ঠিক কিনা? এমন নবীজিকে আল্লাহ নিজে স্বয়ং দাওয়াত দিবেন, হাবিব গো, ওই যে জান্নাতের মাঝে যেদিন আমি আমার বান্দাদেরকে দেখা দিব, ওই সেমিনারের মাঝে আমি নিজে সভাপতি, আর সেই অনুষ্ঠানের মাঝে আপনি প্রধান অতিথি। আরেকজনকে রাখবেন, নবী দাউদকে আল্লাহ আহ্বান করবেন, দাউদ তোমার তেলাওয়াত শোনার জন্য, জাবুর কিতাবের তেলাওয়াত শোনার জন্য। ওই যে সমুদ্রের মাছগুলো আসতো, মাছে তোমার তেলাওয়াত শুনতে পারছে। আখেরি জামানার অন্যান্য নবীদের কোনো উম্মত তোমার তেলাওয়াত শুনতে পারে নাই। আজকে তুমি আমার এই জান্নাতের অনুষ্ঠানের মাঝে, কোরআনের অনুষ্ঠানের মাঝে তুমি হইলা বিশেষ অতিথি। 3 জন জাবুর কিতাব তেলাওয়াত দিবেন, হযরত দাউদের দিকে তাকায়া থাকবে, এমন ভাবে তাকাইবে জান্নাতি মানুষগুলি হা করে তাকায়া তাকায়া জাবুর কিতাবের তেলাওয়াত শুনবে। তারপরে আমাদের নবীজিকে বলবেন, আপনি প্রধান অতিথি, আপনি একটা সূরা পড়েন। আল্লাহর নবী এই কোরআনে কারীমের কলিজার মাঝে হাত দিয়ে তেলাওয়াত করবেন, কলবুল কোরআন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। নবীজি ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। আমার তো কণ্ঠ নাই, আমার তো সুর নাই, আপনাদের নাই, কিন্তু আবু জাহেল নিজে বলতো শুনিও না কোরআন, লা তাসমাউ লিহাযাল কোরআন, কোরআন শুনিও না। সেই আবু জাহেল নিজেই গিয়ে কোরআন শুনতো নবীজির কণ্ঠে। তাহলে নবীজির কণ্ঠের মাঝে কি মধু ছিল! সুবহানাল্লাহ। আপনি আমার পয়গম্বর সমস্ত জান্নাতীদের স্টেজের মাঝে দাঁড়ায়া সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। সূরা ইয়াসিনের তেলাওয়াত করার পরে সমস্ত মানুষগুলো একেবারে বেহুশের মতন শুনতে থাকবে। সর্বশেষ আল্লাহ পাক যখন দেখা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নামের একটা সূরা আছে সূরাতুর রহমান। একটু আওয়াজ করে বলেন রহমান এটা কার নাম? আরো জোরে বলেন এটা কার নাম? ওই সূরাতুর রহমান, আল্লাহ নিজের নামের সূরাটা টান দিবেন আর রহমান। শুধু এভাবে না, তিনি বলবেন আনার রহমান। মক্কার মাঝে যখন মুহাম্মদ বলতো আর রহমান, দয়ালু আল্লাহ, দয়াময় আল্লাহ, তখন মক্কার মানুষগুলো বলতো আমার রহমান, রহমান আবার কেডা, দয়ালু কেডা? আমরা হাজিদেরকে খাওয়াই, হাজিদেরকে পানি পান করাই, আমরা মক্কার লিডার, আমরা দয়ালু হইতে পারলাম না। মোহাম্মদ কোন আল্লাহর কথা বলে যে তিনি রহমান। ওই দিন জান্নাতীদের সেমিনারের মাঝে আল্লাহ নিজে উপস্থিত তো থাকবেন, ওই দেখা দিবেন, শুধু সব জায়গায় আল্লাহ সর্বত্র বিরাজমান। আল্লাহ ওই দিন দেখা দিয়ে বলবেন আনার রহমান, আমি নিজেই ছিলাম তোমার দয়ালু আল্লাহ। সুবহানাল্লাহ। হাদিসের কিতাবের মাঝে আসছে, আল্লাহর কোরআনের তেলাওয়াত যখন আল্লাহ পাকের জবান দিয়ে, কুদরতি জবান দিয়ে কোরআনের তেলাওয়াত শুরু হয়ে যাবে, আর রহমান সূরা 40,000 বছর চলে যাবে, মানুষের তেলাওয়াত শুনে তৃপ্তি করে শেষ করতে পারবে না। আর আব্দুল বাসিত রাষ্ট্রীয় রাজার সাথে সেই রাষ্ট্রীয় অতিথি হিসাবে মিশরের রাশিয়ার মাঝে গেলেন। আজকের যে চেচনিয়া, বসনিয়া, রমজান, কাদিরভ দেখতেছেন, এগুলো এমনি হয় নাই। রাশিয়ার মাঝে যখন গেলেন, তৎকালীন জমানার রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে, ইনি কে? বলে উনি আমার রাষ্ট্রীয় কারি। টেলিভিশনে কোরআন পড়ে, বলে ভালোই হয়েছে। ওরা তোর বুঝে না, বিধর্মী মানুষ, ওরা বুঝে না কোরআন কি, ভালো করে বুঝে না কোরআনের তেলাওয়াতের মর্যাদা কি। আমার যুবক ভাইরা, ওই রাশিয়ার প্রেসিডেন্ট বলতেছে ভালোই হয়েছে, আজকে রাত্রে বিশাল বড় একটা আমাদের আয়োজন আছে,
যেখানে নায়ক নায়িকারা গান বাজনা করবে, যেখানে নায়ক নায়িকারা গান বাজনা করবে, যেখানে রাষ্ট্রীয় অতিথিরা মদের বোতল নিয়ে বসবে আর আড্ডা দিবে। ভালোই হয়েছে আপনি মিশর থেকে কারি সাহেব নিয়ে আসছেন। আমি রাশিয়ার প্রেসিডেন্ট একটু সুযোগ করে দিব, আপনার কারি সাহেব যেন ওখানে তেলাওয়াত করে। ইতিহাসের মাঝে লিখছে আব্দুল বাসিত রহমতুল্লাহ আলাইহিকে যখন সুযোগ দেওয়া হলো কোরআনে কারিমের তেলাওয়াত করার জন্য, ও বন্ধুরা ভালো করে শুনেন, যাদের হাতে মদের বোতল ছিল, মদের বোতলটা টেবিল থেকে নিচে পড়ে গেছে। যারা নাচ গান করার জন্য নায়ক নায়িকাদের আনছে, সব বন্ধ, সবার চোখ দিয়ে পানি বের করে দিছেন কে?